হয়েছে সেখানে আমরা একদম বেসিক থেকে আলোচনা করেছি N8N কি, কিভাবে কাজ করে, অটোমেশন কি। সো আমি কি এটাকে আরেকবার ব্রিফ করব কিনা? কালকে যে ক্লাসটা হয়েছে সেটাকে আমি ইন শর্ট একবার ব্রিফ করছি, যেন আজকে যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্ক্রিন। ওকে। সো কালকে আমাদের আসলে বেশ লম্বা একটা ক্লাস হয়েছে, সেটা হচ্ছে আমরা একদম বেসিক থেকে স্টার্ট করেছিলাম। তো আজকে আমরা ওটাকে রিপিট করব না, বাট আজকে অনেকে নতুন জয়েন করেছেন তাদের জন্য জাস্ট ইন শর্ট আমি একটা ব্রিফ দিব, এবং যারা নতুন জয়েন করেছেন তাদেরকে আমি বলবো যে আপনারা আমাদের যে ক্লাস রেকর্ডিং যেটা দেয়া আছে গ্রুপে, আপনারা কাইন্ডলি ওই রেকর্ডিংটা দেখে নেবেন, কারণ আমরা আসলে আজকের ক্লাসটা গতকালকে ক্লাসের পর থেকে আমরা কন্টিনিউ করব। হ্যাঁ, তো আমি একটু শর্ট ব্রিফ করতেছি। আমাদের এই কোর্সটা হচ্ছে N8N এর কোর্স। তো N8N কি, তার আগে একটু জেনে নিতে হবে যে অটোমেশন কি। অটোমেশন হচ্ছে একটা প্রসেস যেটা নিজে থেকে কাজ করে, মানে একটা কাজকে যখন অটোমেটিক করে দেয়া হয় যে সে নিজে থেকে কাজ করতে পারে। হ্যাঁ, তার মানে একটা কাজ আমি প্রত্যেক দিন ম্যানুয়ালি না করে একটা সিস্টেম ডেভেলপ করে দিলাম যে প্রত্যেক দিন ওই কাজটা রিপিটেড ওয়েতে চলতে থাকবে। তো এটা হচ্ছে নর্মাল অটোমেশন। আর এআই অটোমেশনের সাথে অটোমেশনের পার্থক্য হচ্ছে যখন অটোমেশনের সাথে এআই কে ইন্টিগ্রেট করে দেয়া হয়, আই মিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করা হয়, তখন সেটাকে আমরা এআই অটোমেশন বলি। যেমন একটা ছোট্ট এক্সাম্পল আমরা কালকে দেখেছিলাম। যদি একটা অটোমেশন তৈরি করি যে একটা আমার একটা N8N দিয়ে একটা অটোমেশন তৈরি করলাম, সে প্রত্যেক দিন সকালে আমাকে সকাল 7টার সময় সে আমাকে গুড মর্নিং একটা মেসেজ দিবে। তো এটা হচ্ছে অটোমেশন, যে প্রত্যেক দিন সেম জিনিস সে আমাকে এটা দিয়ে যাবে, নিজে থেকে সে কোনো কিছু চেঞ্জ করে বা নিজে থেকে কোনো কিছু থিঙ্ক করে সে আমাকে নতুন করে কোনো মেসেজ দিতে পারবে না। আর এআই অটোমেশনের মধ্যে আগেরটার সাথে পার্থক্য হচ্ছে যে সে নিজে থেকে থিঙ্ক করতে পারবে বা নিজে থেকে ক্রিয়েটিভ ওয়েতে সে আমাকে মেসেজ দিতে পারবে। যেমন ধরুন সে সে তার সাথে যদি ইন্টেলিজেন্স অ্যাড করা থাকে, আই মিন অটোমেশনের সাথে যদি ইন্টেলিজেন্স অ্যাড করা থাকে, তাহলে সে কিন্তু সে ওয়েদার চেক করতে পারবে, এবং ওয়েদার চেক করে সে আমাকে বলতে পারবে যে লাইক গুড মর্নিং, ইটস সানি টুডে, আর সে বলতে পারে ইটস রেনি টুডে। হ্যাঁ, সো যখনই তার সাথে মানে আই মিন অটোমেশনের সাথে এআই এ ইন্টিগ্রেট থাকবে, তখন সে কি নিজের মতো করে সে রিপ্লাই জেনারেট করতে পারবে, যেটা নর্মাল অটোমেশনের ক্ষেত্রে সম্ভব না। তো এবার আসতেছি N8N কি। N8N হচ্ছে একটা ওপেন সোর্স অটোমেশন টুল, যেখানে আমি এই যে অটোমেশন গুলা যে তৈরি করব, এই প্ল্যাটফর্মটা সে এখানে আমাকে দিচ্ছে। আমি যেমন ধরুন এর আগের ইমেজটা যদি আমি দেখি, যে এখানে আমার টেলিগ্রাম নোড আছে, আমার একটা এআই এজেন্ট আছে, একটা ওয়েদারের জন্য একটা টুল আছে। সো এই প্রত্যেকটা জিনিসকে ইন্টিগ্রেট করার একটা জায়গা এনে এই তিনটা জিনিসকে জয়েন করার যে একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটাই তৈরি করে দিয়েছে কে? N8N। N8N হচ্ছে সেই টুল যেখানে কোডিং ছাড়া আমরা কি করতে পারবো? অটোমেশন করতে পারবো, অটোমেশনের কাজ করতে পারবো, আমরা এজেন্ট তৈরি করতে পারবো। সো অটোমেশনের ক্ষেত্রে আমার আমি কি করতেছি, আমার সেটা হইতে পারে এআই অটোমেশন, অথবা হইতে পারে শুধুমাত্র অটোমেশন। যদি আমি আমার অটোমেশনের মধ্যে এআই কে ইন্টিগ্রেট না করি, সেক্ষেত্রে কিন্তু সেটা শুধু অটোমেশন হবে। আর যদি আমি এআই কে ইন্টিগ্রেট করি, সেক্ষেত্রে সেটা এআই অটোমেশন হবে। ওকে, সো দেখুন এই N8N এর এই যে ওয়ার্ক ফ্লো, যেটাকে আমরা বলি ওয়ার্ক ফ্লোটা কি? ওয়ার্ক ফ্লোটা হচ্ছে যে একটা একটা প্রসেস, যে প্রসেসে টোটাল একটা কাজ কমপ্লিট হবে, মানে কোনো একটা জায়গা থেকে শুরু হবে, দেন নেক্সট স্টেপ করে করে সে সামনে আগাবে, সেটাকেই বলা হচ্ছে ওয়ার্ক ফ্লো। তো ওয়ার্ক ফ্লোতে হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ট্রিগার নোড, একটা হচ্ছে অ্যাকশন নোড। ওকে,
সো ট্রিগার নোডের কাজ কি? আমার ওয়ার্ক ফ্লোটা কখন স্টার্ট হবে সেই কাজটা হচ্ছে ট্রিগারের পার্ট। যে হ্যাঁ, আমার একটা একটা টাইম আমি ফিক্স করে দিলাম, সেই টাইমে কাজটা স্টার্ট হবে, অথবা আমি বলে দিলাম যে আমার যখন একটা ইমেল আসবে তখন কাজটা স্টার্ট হবে। এটা একটা এক্সাম্পল। আর অ্যাকশন নোডের কাজ হচ্ছে কি, যে হ্যাঁ, আমার অটোমেশনের অ্যাকচুয়াল মেইন পারপাসটা কি, সে কি পারপাস আমাকে সার্ভ করবে, সেটাই হচ্ছে অ্যাকশন নোডের কাজ। ওকে, আমি কিন্তু খুব ফাস্ট ফরওয়ার্ড যাচ্ছি, কারণ এইটা হচ্ছে আমার প্রিভিয়াস ক্লাসে আমি একদম ইন ডিটেলসে আলোচনা করেছি। প্রিভিয়াস ক্লাসে আমি একটা ওয়ার্কফ্লো তৈরি করেছি, যেখানে আমরা একটা চ্যাটবোর্ড তৈরি করেছিলাম। সেই চ্যাটবোর্ডের সাথে আমরা এআই ইন্টেলিজেন্সকে অ্যাড করেছি, প্রোডাক্ট লিস্ট অ্যাড করেছি, এবং সেই চ্যাটবোর্ডে আমরা কি করতে পারতেছি, আমরা হচ্ছে অর্ডার প্লেস করতে পারতেছি। হ্যাঁ, সো আজকে আমাদের যে পার্টটা আমরা করব সেটা হচ্ছে আমরা এই চ্যাটবোর্ডটাকে আমরা হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করব। তার মানে কেউ যদি চায় একজনের বিজনেসে, সে এই অটোমেশনটা অ্যাড করতে পারে হোয়াটসঅ্যাপের সাথে। কেউ চাইলে সেই হোয়াটসঅ্যাপে যখনই কেউ মেসেজ দিবে তখন অটোমেটিক ভাবে আমার এই এজেন্টটা কি করবে, সে হচ্ছে অর্ডার নিবে এবং অর্ডার কনফার্ম করবে, অর্ডারটাকে স্টোর করবে এবং ইমেইলের মাধ্যমে কাস্টমারকে আবার যা মানে ফাইনাল কনফার্মেশনটাও দিয়ে দিবে। তো আমি আবার একটু আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম যে আজকে এক্স্যাক্টলি কতজন নতুন আছেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আপনার ইউটিউব ভিডিওগুলো দেখেছি, আগের ক্লাসটা রেকর্ডিংও দেখেছি, সম্পূর্ণ না, তবে আজকে আমি নতুন লাইভে। আচ্ছা, এরকম কেউ আছেন যে আগের রেকর্ডিংও দেখেননি এবং টোটালি মানে মাত্র জয়েন করেছেন, বা আগের ইউটিউবের ভিডিওটাও দেখেননি, এরকম? জি আমি। আচ্ছা, তো ভাইয়া যেটা করতে হবে, আপনাকে একটু আগের ভিডিওটা একটু দেখে নিতে হবে, আজকের রেকর্ডিংটাও আপনি পেয়ে যাবেন। এমন হতে পারে যে আপনি অনেক কিছু হয়তো বুঝতে পারবেন না, কারণ গতকালকে যারা ক্লাস করেছে তাদের সাথে প্রায় 2 আওয়ার্স এর মতো একটা ডিসকাশন হয়েছে। তো স্বাভাবিকভাবে আমি এটা রিপিট করলে আজকে যারা আছে তারা বিরক্ত ফিল করবে। তো আপনাকে কাইন্ডলি আমি রিকোয়েস্ট করব যে আপনি একটু ভিডিওটা দেখে নিবেন। হ্যাঁ, এবং দেন আপনি এটার ভিডিওটাও পাবেন, আপনি আবার সেকেন্ড টাইম যদি এই ক্লাসটা দেখেন আমার মনে হয় আপনার কোনো কনফিউশন আর থাকবে না। আর যদি থাকেও সেক্ষেত্রে আমাদের সাপোর্ট তো অল টাইম আপনাদের জন্য ওপেন আছে। যখনই যে সমস্যায় পড়বেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এর মধ্যে মাইশা, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি কিছু বলতে চাচ্ছেন নাকি আপনি নিউ এটা বলতে চাচ্ছেন? আমি যে নিউ সেটাই বলতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি ক্লাসটা কন্টিনিউ করি। যারা নিউ তাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করছি, আপনারা কাইন্ডলি আগের ভিডিওটা দেখে নেবেন, না হয় আপনারা এখান থেকে আসলে বুঝতে পারবেন না। তবে আমি বলবো যে আজকের ক্লাসে আপনারা থাকেন, অ্যাটলিস্ট আপনারা আমরা যে 2টা ক্লাস নিলে আমরা কি আউটপুট আমরা এখানে জেনারেট করতেছি বা কি আউটপুট আমরা নিয়ে আসতেছি এটা আপনারা বুঝতে পারবেন। আর অ্যাকচুয়ালি আমার এই যে 2টা ক্লাস, হ্যাঁ, গতকালকের ক্লাস এবং আজকের ক্লাস, এই ক্লাসে কিন্তু আমি অনেকটাই মানে বলতে পারেন অনেক অনেক স্পিডে আগাইছি। হ্যাঁ, এত স্পিড আসলে আমার কোর্সের ক্ষেত্রে থাকবে না। কেন থাকবে না? যেমন আজকে আমাকে একজন ফোন দিয়েছিলেন যে আপু, আপনি যে লাস্ট যে ক্লাসটা করিয়েছেন ফ্রি ক্লাসটা, ওখানে তো অনেক কিছু আসলে আমি বুঝতে পারিনি, আপনাদের ক্লাস কি এরকমই হবে? আসলে আমাদের ক্লাস এরকম হবে না। কেন এরকম হবে না? কারণ আমি বলি, এখানে আমি জাস্ট 2 ঘন্টার মধ্যে আমি একটা টুলের বেসিক থেকে শুরু করে একটা কমপ্লিট অটোমেশন আমি এখানে দেখিয়েছি, মানে একটা কমপ্লিট এজেন্ট আমি তৈরি করেছি। এটা আসলে একটা ক্লাসে বোঝার মতো না, হ্যাঁ, বোঝা সম্ভব না। সো আমি আমার যে কোর্সটা সামনে লঞ্চ হচ্ছে, আই মিন আগামীকালকে থেকে এটা শুরু হচ্ছে, তো সেই কোর্সে আমি হচ্ছে আপনাদের যারাই জয়েন করবেন তাদেরকে একদম সাথে নিয়ে প্রত্যেকটা ক্লাস আগাবো। কিভাবে সাথে নিয়ে আগাবো? আপনাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়ে দেওয়া হবে N8N প্র্যাকটিস করার জন্য। সেই প্ল্যাটফর্মে আপনারা আমি যে কাজগুলো করব আমার সাথে, মানে আপনারা সেম ওয়েতে আপনারা সেইগুলো কন্টিনিউ প্র্যাকটিস করে যাবেন আমার সাথে। হ্যাঁ,
তো এতে যেটা হবে, কারণ শুরুর দিকে আপনাকে হচ্ছে একটা সিঙ্গেল নোডের পিছনে অনেকটা সময় দিতে হবে। যেমন দেখুন এখানে আমি প্রায় 6-7টা নোড নিয়ে কাজ করেছি। একটা ক্লাসে মাত্র 2 ঘন্টার মধ্যে আপনারা ফার্স্ট শুরু থেকে এত কিছু করতে পারবেন না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো আমরা আমাদের অবভিয়াসলি আমাদের কোর্সে আমরা এভাবে করে আগাবো না। আমি জাস্ট একটা মানে ফ্রি ক্লাসে আমি দেখাতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি N8N দিয়ে উইদিন শর্ট টাইম কোনো কোডিং না ইউজ করে আমরা কিভাবে এজেন্ট তৈরি করতে পারি এবং এক একটা কতটা পাওয়ারফুল এজেন্ট এখানে তৈরি করা যায়। ওকে, সো আমি কি তাহলে কালকের ক্লাসের পর থেকে বাকিটা আমি স্টার্ট করব? আর কারো কিছু এর মধ্যে বলার আছে তাহলে বলতে পারেন। আপু আমার গত মাসের ক্লাসে একটু রিক্যাপ করা যায় কিনা 10-5 মিনিট? আচ্ছা, তো আমি হ্যাঁ একটু আমার মনে হয় আমি জাস্ট নোটগুলো নিয়ে একটু ডিসকাস করলে তাহলে কালকে যারা ক্লাস করেছে তাদেরও একটু রিমাইন্ড হবে আর কি। হ্যাঁ, ভালো বলেছেন, থ্যাংক ইউ। ওকে, দেখুন এখানে এই যে প্ল্যাটফর্মটা, যে ব্ল্যাক স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে N8 এর প্ল্যাটফর্ম। মানে এই জায়গাটায় আমরা ওয়ার্কফ্লো গুলা তৈরি করব। একটা এজেন্ট নর্মালি সবাই জানেন, এটা মোটামুটি সবার কাছেই পরিচিত যে হোয়াটসঅ্যাপ অটোমেশন বা মেসেঞ্জার অটোমেশন। তাহলে হোয়াটসঅ্যাপ এজেন্ট বা মেসেঞ্জার এজেন্ট, এআই এজেন্ট, তো এর কাজ কি? সে অটোমেটিক ভাবে ইনবক্সের মেসেজ গুলার রিপ্লাই দেয়। এই বেসিক কনসেপ্ট মোটামুটি সবাই আছে, সবাই হয়তো জানেন। তো এখন এই যে এজেন্টটা তৈরি করা হয়েছে, এই এজেন্টটা এরকম একটা প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে। যেমন ধরুন এই যে একটা এজেন্ট আমরা দেখতে পাচ্ছি, এই এজেন্টটা N8N প্ল্যাটফর্মে আছে। তো N8N এর যে ইন্টারফেস, আমি এত ডিপে আজকে যাচ্ছি না, কারণ ওইগুলা ডিসকাস করতে অনেকটা সময় লাগবে। এগুলা হচ্ছে স্টেপ বাই স্টেপ। আপনারা যদি কেউ একদম বিগিনার হয়ে থাকেন, আপনাদের যদি গাইডলাইনের দরকার পড়ে যে একদম স্টেপ বাই স্টেপ আমার গাইডলাইনের দরকার, সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব যে আমার আগামীকাল থেকে যে কোর্সটা শুরু হচ্ছে সেখানে আপনারা জয়েন করতে পারেন ইফ ইউ ওয়ান্ট। আর যদি কেউ মনে করেন যে না আমি মোটামুটি বেসিকটা জানি, আমি হচ্ছে আমি আস্তে আস্তে হচ্ছে সেলফ লার্ন করতে চাই বা আমার অল্প কিছু হেল্প দরকার, আপনি অবশ্যই হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে আপনার যে হেল্প দরকার আপনি মেসেজ দিয়ে রাখতে পারেন, আমি চেষ্টা করব আপনাকে সলিউশন দেওয়ার। সো আমি কন্টিনিউ করছি। তো দেখুন এইখানে এই প্রত্যেকটা যে পার্ট আমি দেখতে পাচ্ছি এগুলোকে বলে হচ্ছে নোড, এক একটা নোড। তো এটাকে বলে হচ্ছে চ্যাট নোড, এটাকে বলে চ্যাট ট্রিগার নোড। এর কাজ কি? এর কাজ হচ্ছে দেখুন আমি যখনই এটাকে হচ্ছে ওপেন চ্যাট ক্লিক করতেছি, সো আমার এখানে একটা ইন্টারফেস চলে আসতেছে। যেমন এখানে আমি লিখলাম হাই, তো সে আমাকে রিপ্লাই দিল। এই যে যে ইন্টারফেসটা এখানে চলে আসতেছে, এটা নিয়ে আসতেছে এই চ্যাট নোড। তো এই চ্যাট নোডের কাজ হচ্ছে সে জাস্ট ইউজারের কাছ থেকে ইনপুট নিবে এবং ইউজারকে আউটপুট শো করবে। ওকে, সো এরপরে নেক্সট আমি যে নোডটা নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে একটা এআই এজেন্ট। বলতে পারেন এটাই হচ্ছে এই পুরা এজেন্টের ব্রেইন। ওকে, এজেন্টের ব্রেইন। তো এখানে আমি কি করেছি, এখানে দুটা পার্ট, যদিও একদমই বিগিনার যারা তারা আসলে বুঝতে পারবেন না, আমি আবারও বলছি একদমই যারা আগের ক্লাসটা দেখেনি তারা একদমই বুঝতে পারবেন না, বাট তারপরেও আমি হচ্ছে কন্টিনিউ করছি। তো এই ব্রেনের সাথে কি করতে হয়, একটা এলএলএম কে কানেক্ট করতে হয়। তো এলএলএম কি? এলএলএম হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এই এলএলএম কে কানেক্ট করতে হয় এআই এজেন্টের সাথে, তখনই এই এআই এজেন্টটা আসলে কাজ করতে পারে, আদারওয়াইজ সে কাজ করতে পারে না। এই এলএলএমটা হচ্ছে, এটাকে আমরা চ্যাট মডেল বলতে পারি। অনেক ধরনের অনেকগুলা চ্যাট মডেল আছে। আমরা যেমন আমরা সবাই নর্মালি ইউজ করি চ্যাট জিপিটি, ওটা হচ্ছে ওপেন এআই, আর এটা হচ্ছে গুগলের জেমিনাই। ওকে, তো এরকম আরো অনেকগুলা চ্যাট মডেল আছে, ওলামা আছে, তারপরে হচ্ছে ডিপসিক আছে। হ্যাঁ, তো আমরা এখানে গুগলের জেমিনি চ্যাট মডেলটা ইউজ করছি। এটার জন্য একটা ক্রেডেনশিয়াল নিতে হয়, সেটা হচ্ছে গুগল এআই স্টুডিও থেকে নিতে হয়। আপনারা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এটা কিভাবে নিতে হয়। ওকে, এটা জাস্ট নিয়ে ক্রেডেনশিয়ালটা এখানে সেট করে দিলেই এনাফ। এখানে আমাকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না,
কারণ এটা হচ্ছে আমরা ফ্রি যেটা আছে, ফ্রি যে মডেল, সেই মডেলটা আমরা ইউজ করতেছি। এটার মোটামুটি ভালো একটা লিমিট দেয়া আছে, তো প্র্যাকটিসের জন্য এনাফ। ওকে, নেক্সট নোডে চলে যাচ্ছি। নেক্সট নোড এটা হচ্ছে একটা মেমোরি। ওকে, এটা হচ্ছে একটা মেমোরি। তো মেমোরির কাজ কি? মেমোরির কাজ আমরা সবাই জানি যে সে মনে রাখে, তার কাজই হচ্ছে মনে রাখা। তো এই মেমোরিটা অ্যাড করার কারণ কি? মেমোরিটা অ্যাড করার কারণ হচ্ছে যে আমি যে তার সাথে যে চ্যাটিং গুলা করছি, সেই চ্যাটিং গুলা সে লাস্ট 10টা কনভারসেশন পর্যন্ত সে মনে রাখবে। ধরুন আমি তাকে আগের কনভারসেশনে বললাম যে আমি একটা ফোন অর্ডার করতে চাই। নেক্সট ডে যদি তার কাছে যদি মেমোরি না থাকে, যখন আমি তাকে আমার অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে যাব, তখন কিন্তু সে ভুলে যাবে যে আমি তাকে আসলে কি অর্ডার দিয়েছিলাম। তো এর জন্য কিন্তু এই মেমোরি নোটটা আমি এখানে অ্যাড করেছি। ওকে, নেক্সট নোড হচ্ছে, দেখুন এখানে টুল হিসেবে আমি 3টা নোডকে অ্যাড করেছি। 3টা নোডের ভিতরে প্রথমটা হচ্ছে ডাটা, প্রোডাক্টের ডাটা। তো এই প্রোডাক্টের ডাটা এটা কি? এটা একটু দেখে আসি। এই যে এটা হচ্ছে এই প্রোডাক্টের লিস্ট, এই লিস্টটাকে আমি অ্যাড করে দিয়েছি। তো এতে কি হবে? এই লিস্টের যে ডাটাগুলা, এগুলা হচ্ছে এআই এজেন্ট নিবে, লার্ন করবে এবং সেই অনুযায়ী অ্যান্সার দিবে। ধরুন আপনি ছোট একটা বিজনেস রান করেন। এখন এআই এজেন্টকে যদি আপনি আপনার এই বিজনেসের ডাটাগুলো না দেন, তো সে তো স্বাভাবিকভাবে বুঝতে পারবে না যে আপনি আপনি আপনার কি কি প্রোডাক্ট আছে, প্রোডাক্টের প্রাইস কত, স্টক অ্যাভেলেবেল কিনা, স্পেসিফিকেশন কি। সো আমি দেখুন একটা গ্যাজেট শপের জন্য একটা দামি একটা ডাটাবেস তৈরি করেছি। ডাটাবেস বলতে একটা গুগল শিট। তো এখানে আমি কি দিয়েছি? প্রোডাক্টের নাম, প্রাইস, স্টক কত আছে, স্পেসিফিকেশন কি। তো আরো আপনারা চাইলে তার যার যার প্রোডাক্ট হিসেবে এখানে কলামগুলো বেশি কম হতে পারে। আপনাদের যার যে বিজনেস সেই অনুযায়ী আপনারা এখানে প্রোডাক্টের লিস্ট দিয়ে দিবেন, এবং দেওয়ার পরে যখনই আপনি এটাকে কানেক্ট করে দিবেন, দেখুন এটাকে আমি কানেক্ট করে দিয়েছি এআই এজেন্টের সাথে, তখনই সে এখান থেকে ইনফরমেশন নিয়ে সে হচ্ছে ইউজারকে অ্যান্সার দিবে। দেখেন আমরা একটু চেক করি। যে আমি জিজ্ঞেস করলাম ডু ইউ হ্যাভ মোবাইল? ওকে, সে বললো তার কাছে 2টা স্মার্টফোন আছে, A1 এবং B2, এই 2টা মডেল আছে। 2টা মডেলের প্রাইস কত সেটা সহ সে আমাকে বলে দিচ্ছে। তো আমি যদি এই 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 গুগল শিটটার সাথে অ্যাড না করি, সে কিন্তু এই ইনফোগুলো আমাকে দিতে পারবে না। ওকে, নেক্সট কাজ হচ্ছে যে এই যে অর্ডারগুলো আমি তার কাছ থেকে নিব, আমি এর সাথে চ্যাটিং করব। দেখুন আমি একটু চ্যাট করি। তো আমি বলছি যে I want to order A1. তো সে আমার কাছে কিছু ইনফরমেশন চাইলো, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেলিভারি অ্যাড্রেস, এবং আমি কত কোয়ান্টিটি নিতে চাই। তো আমি নাম বলছি, ফোন নাম্বার দিচ্ছি, ইমেল দিচ্ছি, দেন হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস দিচ্ছি। ওকে, এবং কোয়ান্টিটি বলে দিলাম 1। সো সেই এই ইনফরমেশন গুলা নিবে, নিয়ে সে কি করবে? সে এই গুগল শিটে সে হচ্ছে অর্ডারটা প্লেস করে রাখবে। কারণ সে চ্যাটিং এর মাধ্যমে সে যে আমার কাছ মানে সে যে ক্লায়েন্টের কাছ থেকে অর্ডারটা নিল, সেটা তো হচ্ছে একটা রিফ্লেকশন থাকতে হবে। কোথায় থাকবে? সেটা আরেকটা গুগল শিট। দেখুন এখানে এই যে মাত্রই একটা রো তৈরি হলো। তো এখানে সে কি করলো? সে ওই অর্ডারটা নিল, স্মার্টফোন একটা, টোটাল বিল সে এখান থেকে কাউন্ট করে দিল 25,000। ওকে, এবং অর্ডার স্ট্যাটাস পেন্ডিং। এরপরে আপনি এই গুগল শিট নিয়ে কাজ করবেন। আপনি যখনই অর্ডারটা প্রসেস করবেন, আপনি এখানে স্ট্যাটাস চেঞ্জ করে দিবেন, এবং এইগুলো অটোমেটেড করা যায়। তো আমি খুব শর্টে দেখাচ্ছি, আমি অত ডেপথে যাচ্ছি না। আচ্ছা, এবং সে কি বললো যে এই কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ড টু suha.work, মানে আমি যে ইমেলটা দিয়েছি, কাস্টমার যে ইমেলটা দিয়েছে, সেই ইমেলে কিন্তু সে একটা কনফার্মেশন মেসেজও দিয়ে দিয়েছে। ওকে, সো আমি ইমেলটা যদি চেক করে আসি,
দেখি সে আমাকে কোনো ইমেল করেছে কিনা। এই যে দেখুন, সে আমাকে একটি ইমেল করেছে, বলছে একটা স্মার্টফোন এই অর্ডারটা প্লেস করা হয়েছে এবং এটা হচ্ছে টোটাল বিল, এবং অর্ডারের একটা আইডি সে আমাকে দিয়েছে। তো আমরা এই এই পর্যন্ত আমরা গতকালকে কাজ করে রেখেছি। হ্যাঁ, তো ইমেল নোটটার কাজ হচ্ছে সে এইখান থেকে ইমেলটা পাঠিয়ে দিবে, এবং কিভাবে কানেক্ট করলাম, কিভাবে কি ক্রেডেনশিয়াল সেট করলাম, এগুলো সব আমরা আপনারা গতকালকের ভিডিওটা দেখলে পেয়ে যাবেন। এবার আসতেছি, গতকালকে যারা ক্লাসে ছিলেন তাদের ক্লাউড কনসোল নিয়ে একটা ইস্যু ছিল। অনেকেই বললেন যে নতুন অ্যাকাউন্ট দিয়ে ক্লাউড কনসোল ওপেন করা যাচ্ছে না। তো আমি কিন্তু একটা আপডেট দিয়েছিলাম, কেউ কি ট্রাই করেছেন? ট্রাই করে দেখেছেন যে এটা আসলে করা যাচ্ছে কিনা? তারপরে ট্রাই করছিলাম তো, তাও হয় না তো, মানে ডেবিট কার্ডে অ্যাক্সেস চাই। আচ্ছা, একজন বলেছেন ইজ ইয়েস ওয়ার্কিং। হ্যাঁ, আমি কিন্তু পরে আবার ট্রাই করেছি। আমি একটা না, আমি 3 থেকে 4টা ইমেল দিয়ে ট্রাই করেছি। তো আমি আবার একটু আপনাদেরকে আজকে দেখাই। হ্যাঁ, আমি গুগলে গিয়ে লিখবো হচ্ছে গুগল ক্লাউড কনসোল। ওকে, সো একেবারে ডিরেক্ট গুগল console.cloud.google.com, ঠিক এক্স্যাক্টলি এই লিঙ্কে কিন্তু যাবেন আপনারা। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখুন ডিরেক্টলি এটা আমার একটা ইমেল দিয়ে কানেক্ট হয়ে গেছে। এইখানে দেখুন একটা কনসোল নামে একটা ওয়ার্ড থাকবে, কনসোল। এখানে কিন্তু স্টার্ট ফ্রি বা অন্য কোনো কিছুতে যাবেন না আপনারা, ডিরেক্টলি কনসোল নামে যে ওয়ার্ডটা থাকবে সেই কনসোলের উপর ক্লিক করলে আপনার যে ইমেলটা লগ ইন করা থাকবে বা একের অধিক ইমেল যদি থাকে, ওখান থেকে আপনি একটা সিলেক্ট করে দিলে আপনার ওই ইমেলটা থেকেই কিন্তু কানেক্ট, মানে আপনার কানেকশন নিয়ে নিবে, এবং দেন আপনি এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন। প্রজেক্ট ক্রিয়েট করে আপনি হচ্ছে স্টার্ট করে দিবেন। তো আমি আসলে 2 থেকে 3টা ইমেল দিয়ে আমি কিন্তু ট্রাই করেছি। দেখুন এই একটা ইমেলে যাচ্ছি, গতকালকে অ্যাক্সেস করতে দিচ্ছিল না, সামহাউ কোনো একটা ইস্যু ছিল। হ্যাঁ, কেউ কিন্তু এই যে স্টার্ট ফ্রি এই বাটনে ক্লিক করবেন না। এই স্টার্ট ফ্রিতে ক্লিক করলেই কিন্তু আপনার হচ্ছে কার্ড অ্যাড করতে হবে। হ্যাঁ, কার্ড অ্যাড মানে কার্ড দিলে দেন হচ্ছে আপনাকে অ্যাক্সেস করতে দিবে। এখানে যাবেন না, মানে শুধু কনসোল নামে যে ওয়ার্ডটা থাকবে সেই কনসোলে ক্লিক করবেন। তো আপনারা আজকে একটু ট্রাই করে দেখবেন, যাদের সমস্যা ছিল তারা একটু আজকে ট্রাই করে দেখবেন যেটা আসলে হচ্ছে কিনা, কারণ এটা এটা পেমেন্টের সাথে এটা আসলে কোনো রিলেশন নেই। আমি কালকে অনেকবার ট্রাই করে দেখেছি, ঠিক আছে এটা। হ্যাঁ, তো ওই সময় ভিডিও চলাকালীন কোনো একটা ইস্যু ছিল, আই ডোন্ট নো, সবগুলো ইমেলেই প্রবলেম করতেছিল, বাট তারপরে আর প্রবলেম হয়নি। আপু, এই একটা কথা হলো, এই ক্লাউড কন্ট্রোলে আপনি যেরকম ফোন করে ফাইল এনএইচ নামের একটা ফাইল বানাইলেন, জি নতুন করে তৈরি করলেন, জি আমি ওইরকম করে তৈরি করতে পারিনি। ওইখানে যে ফাইলগুলো তৈরি করা আছে, যে মাই ফার্স্ট প্রজেক্ট, জি এখানে যে ফাইল অনেকগুলো তৈরি করা থাকে, ওগুলো দিয়ে কিভাবে কাজ করবো? আপনি তৈরি করতে দিবে না কেন? এই যে দেখুন এখানে ক্লিক করলে আপনি এই যে এখানে নিউ প্রজেক্ট এই অপশনটা আসে না? নিউ প্রজেক্ট অপশন আসে, কিন্তু আমাকে টপ আপ অন্য ফাইলে নিয়ে যায়, সেখানে ওই আপনার যেভাবে তৈরি করলেন সেভাবে ওইখানে ওই অপশনই থাকে না। আহ, আচ্ছা, এই প্রবলেম কি শুধু আপনার একা, মানে আর কেউ আছেন এরকম প্রবলেম ফেস করতেছেন? না না, এখানে যে আমার তো মাই প্রজেক্ট ফার্স্ট ক্রিয়েট প্রজেক্ট, হয়েছিল। আচ্ছা, আপনার প্রবলেমটা, আপনার যে ইস্যুটা হচ্ছে এমডি রনি, আপনি এই ক্লাস শেষে একটু আপনি এনি ডেস্কে জয়েন করেন। হ্যাঁ, আমি দেখবো যে কি সমস্যা হচ্ছে। ওকে আপু। ঠিক আছে, আর হচ্ছে আপনি কি জায়েদ নাবিল, আপনি আর একবার ট্রাই করেন অন্য একটা ইমেল দিয়ে, তারপর যদি না হয় দেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। না তো, আমার প্রজেক্ট ক্রিয়েট হয়েছিল। হয়েছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করছি কালকে ক্লাসের কোনো পার্ট নিয়ে কারো কোনো ইস্যু নেই। আমি কন্টিনিউ করছি। আজকে আমরা যেটা করব, আজকে আমরা এর সাথে এই যে দেখেন এই এই মাঝখানে এই পার্টটুকু ঠিক থাকবে, আমি এখানে কোনো কাজ করব না। আমি যেটা করব, আমি এখানে এই চ্যাট মেসেজের মাধ্যমে চ্যাটিং না করে আমি এখানে
হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিব। ওকে, তো হোয়াটসঅ্যাপের জন্য আমাকে প্রথমে যেতে হবে developer.facebook.com এ। এই যে developers.facebook.com, আপনারা গুগলে সার্চ করলেও চলে আসবে। এখানে যাওয়ার পরে অবশ্যই আগে থেকে আপনার ফেসবুক যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা লগ ইন করা থাকতে হবে এবং আপনার একটা বিজনেস ম্যানেজার থাকতে হবে। যাদের পেজ আছে বা যারা নর্মালি বুস্টিং করেন তাদের তো অবশ্যই মানে ফেসবুক ম্যানেজার আছে, আর যাদের কোনো পেজ নেই তাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে এবং দেন ফেসবুকে মানে আপনাকে বিজনেস ম্যানেজার অপশনে যেতে হবে। হ্যাঁ, মানে একটা বিজনেস অ্যাকাউন্ট করতে হবে সোজা কথা। হ্যাঁ, তো এখান থেকে দেখুন আমার ফেসবুক লগ ইন করা আছে, আমি এখান থেকে মাই অ্যাপস এ যাচ্ছি। তো এখানে অনেকগুলো অ্যাপস দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক থাকবে কারণ আমার আগের অনেকগুলো অ্যাপস আছে। তো এখান থেকে আমি যেটা করব ক্রিয়েট অ্যাপে চলে যাচ্ছি। হ্যাঁ, এখান থেকে ক্রিয়েট অ্যাপ, এরপরে আমি এখানে একটা নাম দিব। নাম দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন ফেসবুকের যত কিওয়ার্ড আছে মেটা, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ডিরেক্ট কিওয়ার্ড গুলো এখানে ইউজ করা যাবে না। ওই কিওয়ার্ড গুলো বাদ দিয়ে অন্য কোনো নাম দিতে হবে। তো আমি এখানে দিলাম হোয়াটসঅ্যাপ সাপোর্ট টেস্ট। ওকে, সো এখানে কন্টাক্ট ইমেল, আপনার ফেসবুকের যে ইমেল সেটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে, অথবা আপনি চাইলে অন্য ইমেলও দিতে পারেন। তো এখান থেকে আমি নেক্সট দিচ্ছি। দেখুন এখান থেকে আপনি এই যে অল, এখানে যে অপশনগুলো দেখাচ্ছে অনেক কিছু আছে, এখানে আমি সবগুলো নিয়ে ডিসকাস করতে যাচ্ছি না, আমি শুধুমাত্র অ্যাপ ক্রিয়েটে ফোকাস করতেছি। তো এখান থেকে আপনারা অলে যাবেন, অলে গিয়ে নিচে গিয়ে এই যে আদার্স নামে একটা অপশন আছে, আমি এখান থেকে কিন্তু কোনোটা চুজ করলাম না। হ্যাঁ, আমি ডিরেক্টলি এখানে আদার্স একটা অপশন আছে, সেই আদার্সে চলে যাচ্ছি এবং নেক্সট। ওকে, এইখান থেকে আপনি সিলেক্ট করবেন বিজনেস, নেক্সট। ওকে, তো এখান থেকে আপনার যদি একের অধিক বিজনেস পোর্টফোলিও থেকে থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবেন, মানে এখান থেকে কোনোটা সিলেক্ট করা থাকে না, আপনি একটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করছি বিজনেস পোর্টফোলিও, এখান থেকে আমি ক্রিয়েট অ্যাপে যাচ্ছি। তো আপনাকে সেকেন্ড টাইম আমার কনফার্মেশন দিতে বলবে। হ্যাঁ, তো পাসওয়ার্ডটা আবার দিতে হবে। এই জায়গাটায় হচ্ছে আসলে খুব মনে রাখার মতো কিছু না, আপনি স্টেপ বাই স্টেপ আপনি আমার ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ যদি আপনি আগান এখানে কোনো অসুবিধা হবে না আশা করি, বাট একটু টাইম কনজিউমিং। হ্যাঁ, দেখুন এখানে অনেকগুলা প্রোডাক্ট চলে আসছে, এগুলা সবই হচ্ছে মেটার প্রোডাক্ট। আমি যদি চাই একটা অ্যাপের আন্ডারে আমি মেসেঞ্জার রাখতে পারবো, হোয়াটসঅ্যাপ রাখতে পারবো, দেন ইনস্টাগ্রাম রাখতে পারবো। ঠিক আছে, একটা অ্যাপের আন্ডারে মানে এইখানে আর কি, আই মিন ডেভেলপার প্ল্যাটফর্মে আমি একটা অ্যাপের আন্ডারে এই কাজগুলো আমি করতে পারবো। তো আমি আজকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এটা দেখাচ্ছি। তো আমি হোয়াটসঅ্যাপের এখানে আমি সেট আপে ক্লিক করলাম। ওকে, তো সবার হয়তো ইন্টারফেস একরকম নাও আসতে পারে। হ্যাঁ, মোস্ট অফ দা কেস যেটা হয় একই রকম আসে, দুই একজন আমাকে মাঝে মধ্যে জানায় যে হ্যাঁ আপু আপনি যেভাবে ভিডিওতে দেখাইছেন ওরকম আসেনি। এটার কারণ হচ্ছে ধরেন আমি ভিডিওটা আজকে করলাম, এক সপ্তাহ পরে কোনো একটা আপডেট আসলো, হ্যাঁ তখন দেখা যায় যে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যায়। যেমন এর আগে আমি যখন প্রথম কাজ করি তখন এরকম ছিল না। তো এখান থেকে আপনি যাবেন স্টার্ট ইউজিং দ্য এপিআই। ওকে, আমি এপিআই সেট আপ করবো স্টার্টিং এ। ওকে, সো আমার এখানে অনেকগুলা জিনিস লাগবে, আমি জাস্ট মানে আমি এইখানে ঢুকলাম মাত্র, আমি এবার এটা নিয়ে একটু ব্যাক করতেছি। ব্যাক করে আমি এখান থেকে আমি এই চ্যাট নোটটাকে বাদ দিয়ে দিব এবং আমি এখান থেকে নিব হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ, দেখুন এই যে হোয়াটসঅ্যাপল আরো একটা এখানে কিন্তু সার্ভিস আছে, আপনারা এগুলো হচ্ছে কমিউনিটি নোট, এগুলোতে না গিয়ে আপনারা একদম অফিসিয়াল যেটা আছে হোয়াটসঅ্যাপ বিজনেস ক্লাউড, এখান থেকে আপনারা অন মেসেজ, এটা ট্রিগার, যখনই এরকম সাইডে রেড সাইন দেওয়া থাকবে সেটা হচ্ছে ট্রিগার নোট। ওকে, তো এটা হচ্ছে অন মেসেজ ট্রিগার নোট, এটাকে নিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমাকে কি করতে হবে, একটা
অ্যাকাউন্ট লাগবে, ক্রেডেনশিয়াল কানেক্ট করতে হবে। তো আমি আগে ক্রেডেনশিয়ালে যাচ্ছি, ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল। এখানে কি কি চাচ্ছে একটা ক্লায়েন্ট আইডি এবং একটা ক্লায়েন্ট সিক্রেট। এই দুইটা জিনিস আমি কোথায় পাবো একটু দেখি। এখানে কোথাও ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট আমি পাচ্ছি না। তো এটার জন্য যেতে হবে অ্যাপ সেটিংসের বেসিকে যেতে হবে। এখানে গিয়ে দেখুন এই যে অ্যাপ আইডি এবং অ্যাপ সিক্রেট দুইটা কিন্তু এখানে আছে। তো আমি অ্যাপ আইডিটাকে আমি হচ্ছে এখান থেকে কপি করে নিচ্ছি। এটাই হচ্ছে ক্লায়েন্ট আইডি এবং এখান থেকে আমি এটাকে শো ক্লিক করলাম। তো এটা আমাকে শো অ্যাপ সিক্রেটটা শো করবে। কপি করে নিচ্ছি এবং এখানে ক্লায়েন্ট সিক্রেটে পেস্ট করে দিচ্ছি এবং যখন আমি সেভ দিব দেখুন এটা কিন্তু কানেকশন কিন্তু সাকসেসফুলি নিয়েছে। আচ্ছা, সো যেটা হলো আমি হচ্ছে কি করলাম, একটা হোয়াটসঅ্যাপ দুইটার নামই ও টু কেন, একটা তো চেঞ্জ হওয়ার কথা ছিল। আচ্ছা যাই হোক, সো ওই একটাই কানেক্ট করা, ওই একই অ্যাকাউন্ট। আচ্ছা, তো এখান থেকে যেটা হলো যে আমি হোয়াটসঅ্যাপটাকে ট্রিগার নোটটাকে কানেক্ট করলাম। এই দেখুন আমি এখান থেকে জাস্ট টেনে এটার সাথে কানেক্ট করে দিলাম। তো হোয়াটসঅ্যাপ ট্রিগারটা আসলে নিচ্ছে কিনা একটু চেক করতে হবে। তো চেক করার জন্য কি করতে হবে, প্রথমে আমার এই যে অ্যাপ মোড এটাকে লাইভে দিতে হবে। দেখুন আমি যখন এটাকে লাইভে দিতে যাচ্ছি সে কিন্তু লাইভে নিচ্ছে না। কেন নিচ্ছে না? সে চাচ্ছে একটা ভ্যালিড প্রাইভেসি ইউআরএল। তো সবার কাছে তো প্রাইভেসি ইউআরএল থাকবে না, স্বাভাবিক। হ্যাঁ, সবার হয়তো ওয়েবসাইট নেই, ছোট বিজনেস বা শুধু একটা পেজ আছে। তো তারা কি করবে, তারা প্রাইভেসি ইউআরএল কোথায় পাবে? তো এটার জন্য যেটা করতে হবে, আপনাকে একটা গুগল একটা নিবেন, একটা শিট নিবেন, শিট না সরি গুগল ডক্স নিবেন একটা। আমি একটা গুগল ডক নিয়ে দেখাচ্ছি। একটা গুগল ডক নিলাম, এখান থেকে প্রাইভেসি এর আগে আছে, হ্যাঁ এই যে একটা প্রাইভেসি পলিসি এর আগে লিখে রেখেছিলাম। এটা আমি আসলে নিজে লিখিনি, চ্যাট জিপিটি কে বললাম যে আমার এরকম একটা শপের জন্য একটা প্রাইভেসি পলিসি লিখে দাও, সে লিখে দিয়েছে। এবং আমি যেটা করেছি আমি জাস্ট হচ্ছে এখানে কপি করে জাস্ট পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পর এখানে আরেকটা কাজ করতে হবে, এখান থেকে হচ্ছে শেয়ার অপশনে গিয়ে এটাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, হ্যাঁ ভিউয়ার হিসেবে এটাকে প্রাইভেসিটা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক রাখতে হবে। এবং এই লিঙ্কটা কপি করে নিয়ে জাস্ট আমি এখানে দিয়ে দিব। এই যে প্রাইভেসি পলিসি ইউআরএল এটা দিতে হবে, এটা না হলে অ্যাক্টিভ করছে না ওরা। হ্যাঁ, তো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে এখানে সেভ করলাম। ওকে, সেভ হলো। এবার আমি দেখি এটা লাইভ করতে দেয় কিনা। ওকে, আমার অ্যাপটা কিন্তু এখন লাইভে চলে আসছে। হ্যাঁ, লাইভে চলে আসছে এবং আমার প্রাইভেসি পলিসি ইউআরএলটা আমি কিভাবে দিলাম দেখলেন, খুব সহজ। আচ্ছা, এইবার আমার পার্ট হচ্ছে আমি একটু চেক করে দেখব যে আসলে আমার এটা কাজ করছে কিনা। তো এখান থেকে হোয়াটসঅ্যাপে গিয়ে আমি এপিআই সেটআপে যাচ্ছি। আচ্ছা ইন্দা, একটু সবার কাছ থেকে শুনি, এটা কি খুব কঠিন মনে হচ্ছে? না, খুব সহজে আসে। আচ্ছা, আর যদি কারো কাছে কঠিন মনেও হয়, হয়তো আপনি আগের ক্লাসটি করেননি, এর জন্য কঠিন মনে হতে পারে। কিন্তু এটা কিন্তু আসলে সহজ। হ্যাঁ, আপনি জাস্ট একটু স্টেপ বাই স্টেপ একবার একটু ভিডিওটা দেখে ফলো করলে
সেকেন্ড টাইম থেকে আপনার করতে আর সময় লাগবে না। আচ্ছা, সো এখানে আমাকে আরো কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? প্রথমত এখানে দেখুন আমার নাম্বারটা এখানে সিলেক্ট করা আছে, তো আমি এই নাম্বার দিয়ে টেস্ট করব না, ওদের একটা ডিফল্ট টেস্ট নাম্বার থাকে। হ্যাঁ, আমি সেটাকে সিলেক্ট করলাম। কেন সিলেক্ট করলাম এটা আমি পরে এক্সপ্লেন করতেছি। ওদের যে ডিফল্ট টেস্ট নাম্বার আমি সেটাকে সিলেক্ট করলাম এবং একটা এখানে একটা রিসিপিয়েন্ট নাম্বার দিতে হবে। ওকে, রিসিপিয়েন্ট নাম্বার কেন দিতে হবে? এই নাম্বারটা থেকে এই টেস্ট নাম্বারের সাথে আমরা যতক্ষণ পর্যন্ত এটা টেস্ট মোডে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে করে কাজ করব। মানে এভাবে করে আমরা দেখবো যে এটা আসলে পারফেক্টলি কাজ করছে কিনা। যখন আপনি প্রোডাকশন মোডে যাবেন তখন একটা লম্বা জার্নি আছে। লম্বা জার্নি কেন আছে আমি পরে বলছি। আচ্ছা, তো আমি কি করলাম, এখান থেকে টেস্ট নাম্বার, আপনাদের ক্ষেত্রে বাই ডিফল্ট একটা টেস্ট নাম্বার এখানে একদম সিলেক্ট করা থাকবে এবং এখানে 2 এর ক্ষেত্রে আপনারা জাস্ট হচ্ছে যদি কারো নাম্বার অ্যাড করা না থাকে এখান থেকে ম্যানেজ ফোন নাম্বার লিস্ট বা অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করলেই আপনি একটা ফোন নাম্বার দিলে এখানে অ্যাড হয়ে যাবে। এই নাম্বারটা সেই নাম্বারটা হবে যেখানে আপনার মেসেজ, মানে আপনার হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ যাবে আসবে, মানে আপনি টেস্ট করবেন মোট কথা। হ্যাঁ, এবং এখান থেকে আপনি যেটা করবেন, নাম্বার সিলেক্ট করার পরে এইখানে জেনারেট অ্যাক্সেস টোকেন এখানে ক্লিক করবেন। একটা অ্যাক্সেস টোকেন লাগবে, যেই টোকেনের মাধ্যমে কি হবে, এটাকে ভ্যালিডেট করবে যে হ্যাঁ এটা আসলে আপনারই হোয়াটসঅ্যাপ, আপনারই পেজ, আপনারই অ্যাপ। ওকে, এই ভ্যালিডেট করার জন্য টোকেন লাগবে। ওকে, এখানে অনেকগুলো নাম্বার, সো আমি সিলেক্ট অলই দিয়ে দিচ্ছি। এখন আমি আসলে খোঁজার সময় নাই যে কোনটা এই নাম্বার। ওকে, দেখুন একটা টোকেন জেনারেট হয়েছে ঠিকই, কিন্তু আমার ওই আগের নাম্বারটা আবার হচ্ছে সিলেক্ট হয়ে গেছে বাই ডিফল্ট। তো আমি এটাকে আবার টেস্ট চেঞ্জ করে দিচ্ছি, আবার টোকেন জেনারেট করছি, কারণ এটা টোকেনটা আবার জেনারেট করে নেবেন, নাম্বারের সাথে এটা অনেকটা রিলেটেড। হ্যাঁ, ওকে, এবার ঠিক আছে। দেখবেন যখনই আপনি এখানে নাম্বার সিলেক্ট করলেন, এখানে নাম্বার সিলেক্ট করলেন এবং টোকেন জেনারেট করলেন, তখনই আপনার এই জায়গাটায় দেখুন অটোমেটিক বেয়ারারের পরে এই টোকেনটা এখানে সিলেক্ট হয়ে গেছে। ওকে, বাট এটা ভ্যালিড ফোন নাম্বার। নাম্বার তো ঠিকই আছে। ওকে, ওই নাম্বারটা নিচ্ছে না কারণ এর আগে ওই নাম্বারটা দিয়ে টেস্ট করা হয়েছে একবার। হ্যাঁ, আচ্ছা, তো আমি নাম্বার আরেকটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি কি করব, এখানে যখনই আমি সেন্ড মেসেজে ক্লিক করব তখনই এখানে একটা মেসেজ চলে যাবে। হ্যাঁ, আমার টেস্ট নাম্বার থেকে, এই নাম্বার থেকে আমার এই নাম্বারে একটা মেসেজ চলে যাবে। তো এখন এটা দেখানোর জন্য তো আসলে আমাকে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে। একটু সময় দিবেন কাইন্ডলি, আমি হোয়াটসঅ্যাপটা কানেক্ট করি। আমার পার্সোনাল ফোনটা কানেক্ট আছে, বাট অনেক বেশি সময় নিচ্ছে। একটু সময় দিবেন কাইন্ডলি।
আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আমি আসলে বুঝতে পারিনি যেটা কানেক্ট করতে হবে, তাহলে আমি আগে থেকে কানেক্ট করে রাখতাম যেন এরকম সময় নষ্ট না হয়। আমি আমার হোয়াটসঅ্যাপ কানেক্ট করে রেখেছি, কিন্তু আসলে ওই নাম্বারটা নিল না। আচ্ছা, এটা লোড হোক, আমি একটু ওকে। তো এবার আমি যেটা করব, আমি এখান থেকে সেন্ড মেসেজে ক্লিক করি। তো যেটা হবে, এই টেস্ট নাম্বার থেকে আমার এই নাম্বারে একটা মেসেজ চলে যাবে। দেখি চলে আসছে কিনা। এই যে দেখুন, টেস্ট নাম্বার মেটা। হ্যাঁ, টেস্ট নাম্বার মেটা থেকে একটা মেসেজ চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড। মানে এটা একটা ডামি মেসেজ পাঠাইছে আমাকে, জাস্ট টেস্ট পারপাসে, যে মেসেজটা আসছে কিনা আমার এখানে। হ্যাঁ, তো আমি যখন এখন এটা এখানে যদি আমি রিপ্লাই দেই, দেখি আমার এই নোট এটা ক্যাচ করতে পারে কিনা। তো আমি এটাকে সেভ করে নিচ্ছি, এক্সিকিউট ওয়ার্কফ্লো। অবশ্যই আমি যখন টেস্ট করব তখন আমাকে প্রত্যেকবারই এক্সিকিউট করে নিতে হবে, ওয়ার্কফ্লোটাকে এক্সিকিউট করে দেন হচ্ছে টেস্ট করতে হবে। তো আমি লিখছি হাই। ট্রিগার করতে পারিনি। আচ্ছা, দেখি কেন ট্রিগার হয়নি। এটাকে স্টপ করে দিচ্ছি। আচ্ছা, আমার ওয়ার্কফ্লোটাই হ্যাং করছে। হ্যাঁ, আবার একটু রিফ্রেশ দিয়ে নিই। আবার এক্সিকিউট করাচ্ছি, হ্যালো। এই যে দেখুন, এইবার কিন্তু সে এখানে ট্রিগার করছে, মানে এইখানে এটা হিট করছে। মেসেজটা আসছে কিনা দেখি। দেখুন, এখানে যখন যাব নিচের দিকে, এই যে হ্যালো দেখতে পাচ্ছেন আপনারা। এই যে একটা এরর আসছে, এরর আমরা সলভ করতেছি, বাট এখানে দেখা যাচ্ছে কিনা, টেক্সট বডিতে হ্যালো লেখাটা আসছে। হ্যাঁ, আমি এররটা সলভ করি। দেখুন, এখানে মেমোরিতে এসে সে হচ্ছে বাফার করতেছে, কারণ এই জায়গাটায় একটা এরর আসছে। কেন এরর আসছে এটাও বলছি। মেমোরিতে যাচ্ছি, দেখুন এখানে আসছে কি, জেসন ডট সেশন আইডি। এর আগে আমার কি ছিল বলুন তো, চ্যাট ট্রিগার ছিল, রাইট? তো চ্যাট ট্রিগারের সেশন আইডিটা এখানে আমার দেয়া ছিল, কিন্তু এখন আমি কি করেছি, আমি চ্যাট ট্রিগারকে আর রাখিনি, আমি ওটাকে চেঞ্জ করে আমি হোয়াটসঅ্যাপ দিয়েছি। তো এখান থেকে কি করতে হবে, সেশন আইডির জায়গায় এখান থেকে সিলেক্ট করবেন ডিফাইন বিলো, এবং এখানে একটা কি দিতে হবে, সেই কিটা আমি দিব। এখান থেকে আমি হোয়াটসঅ্যাপের মানে একটা ইউনিক আইডেন্টিফিকেশন আপনি কি এখানে দিবেন। তো আমি যার সাথে চ্যাটিং হচ্ছে তার নাম্বারটা আমি কি হিসেবে দিয়ে দিতে পারি। ওকে, অথবা আপনি সেশন আইডি দিতে পারেন, বাট আমি এখানে তার নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো এইবার আমি আবার এটাকে সেভ করে নিচ্ছি, দেন এটাকে আবার এক্সিকিউট ওয়ার্কফ্লো দিচ্ছি। আবার আমি বলছি হ্যালো, একটা বড় মেসেজ দিলাম। ওকে, এখানে এসে কোন একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, প্রবলেম আমরা সলভ করে ফেলবো, বাট চ্যাটটা এখানে হিট করছে, এটা দেখি আসছে কিনা। এখান থেকে দেখুন, এখান থেকে এই যে দেখুন, হ্যালো হাউ আর ইউ, তার মানে মেসেজটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে ট্রিগারে চলে আসছে। এবার দেখি প্রবলেমটা কি হয়েছে, এররটা কেন আসছে। এররটা আসার কারণ হচ্ছে, এর আগে আমি কি দিয়েছিলাম, চ্যাট ইনপুট বাই ডিফল্ট সেট করা ছিল, কারণ আমার ছিল কি চ্যাট নোট, সেটাকে আমি সরাই দিলাম হচ্ছে হোয়াটসঅ্যাপ। দেখুন, যখনই হঠাৎ করে এরর চলে আসবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই,
কারণ হচ্ছে আপনি আপনি সেই এরর যেখানে আসছে সেখানে চলে যাবেন এবং দেখবেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি কেন এররটা দিচ্ছে। তো এখানে কি করতেছে, যখন এরকম রেড চলে আসবে জেসন ডট চ্যাট ইনপুট নামে, সে কোনো কিছু খুঁজে পাচ্ছে না, পাওয়ার কথাও না। তো আমি এখান থেকে কি করব, ডিফাইন বিলোতে যাব এবং এখান থেকে আমি তাকে মেসেজ হিসেবে আমার যে মেসেজ যেটা আসছে সেই মেসেজটাকে আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দিলাম। তো নতুন আমরা আজকে একটা জিনিস শিখলাম যেটা কালকের ক্লাসে কোনো কাজ করিনি, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে ভেরিয়েবল গুলোকে কিভাবে দিতে পারেন, জাস্ট এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিবেন। এইবার আমি আবার টেস্ট করি। দেখুন আমরা কিন্তু আমি একবারে এগুলোকে ঠিক করে দেখাতে পারতাম, কিন্তু ইচ্ছা করেই দেখাইনি, যেন আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ আপনারা কাজ করতে গেলে এরকম প্রত্যেকটা স্টেপে স্টেপে এই এরর গুলা আসবে। তো আবার আমি এক্সিকিউট করাচ্ছি। দেন এখানে গিয়ে আবার আমি লিখলাম হাই চলকিনি, ফানি নেম। ওকে, সো দেখুন এবার কিন্তু আর কোনো এরর নেই এবং আমি দেখি সে রিপ্লাই কি জেনারেট করছে। সে কিন্তু এটার আমি যে মেসেজটা দিয়েছি সেটার একটা রিপ্লাই সে জেনারেট করছে, সেটা হচ্ছে হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। সো এই রিপ্লাইটা সে জেনারেট করছে, কিন্তু আমি এখানে কিন্তু সেই রিপ্লাইটা পাইনি। কেন পাইনি কেউ কি বলতে পারবেন? একটু ইন্টারাকশন করি সবার সাথে। মানে সেন্ড মেসেজ ট্রিগারটা এই করা হয় না এটা। হ্যাঁ, কারণ আমি তো মেসেজটাকে রিসিভ করেছি, আমি তো কোনো মানে পাঠাইনি মেসেজটা, তাই না? মানে আমার তার মানে আরেকটা নোট লাগবে যার কাজ হবে সে মেসেজটা পাঠাবে। ঠিক আছে, হ্যাঁ রাইট, কানেক্ট করা হয়নি। তো আমি হচ্ছে কি করব, আরেকটা নোটকে কানেক্ট করব যার কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপ, সেন্ড এ মেসেজ। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি আবার সার্চ করব হোয়াটসঅ্যাপ। তো এখান থেকে সেন্ড মেসেজ, এখানে আমি সেন্ড মেসেজটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু আপনাকে আবার এখানে কানেক্ট করতে হবে। দেখি কেন কানেক্ট করতে হবে। দেখুন অনেকে মনে করতে পারেন আমি তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে কানেক্ট করেছি একবার, তো এখানে কেন আসলো না? আসলো না কারণ ওইটা ছিল আপনার ট্রিগার করার জন্য, হ্যাঁ মানে আপনার মেসেজ রিসিভ করার জন্য, এবং এটা হচ্ছে আপনার মেসেজ সেন্ড করার জন্য। তো আমি যদি ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে যাই, এখানে দেখুন আগে আমার দরকার ছিল হচ্ছে দুইটা জিনিস, একটা ছিল অ্যাপ আইডি দরকার ছিল আর একটা কি দরকার ছিল, সিক্রেট, রাইট? তো এখানে আমার দরকার হচ্ছে অ্যাক্সেস টোকেন এবং বিজনেস অ্যাকাউন্ট আইডি, ডিফারেন্ট কিন্তু। হ্যাঁ, তো অ্যাক্সেস টোকেনটা আমি নিয়ে আসি। অ্যাক্সেস টোকেনটা কোথায় পাবো কেউ বলতে পারেন? আমি কিন্তু দেখিয়েছি, আমি কেউ একজন একটু বলেন তাহলে বুঝবো যে হ্যাঁ আপনারা না, বেসিকের ভিতরে হচ্ছে অ্যাপ আইডিটা আছে আর সিক্রেটটা আছে। হ্যাঁ, আর এখানে আমার চাচ্ছে কি, আমি আবার একটু দেখে আসি, এখানে চাচ্ছে অ্যাক্সেস টোকেন। আমি কিন্তু একটা অ্যাক্সেস টোকেন জেনারেট করেছিলাম, রাইট? এই যে হ্যাঁ, এই যে দেখুন আমি একটা অ্যাক্সেস টোকেন জেনারেট করেছি, এটাকে আমি জাস্ট কপি করে নিব। আমি যখন এই যে ফোন নাম্বারটা কানেক্ট করেছি তখনই জেনারেট করে রেখেছিলাম। তো আমি এখানে গিয়ে এখানে অ্যাক্সেস টোকেনটা দিয়ে দিচ্ছি। দেন আমার কি দরকার, বিজনেস অ্যাকাউন্ট আইডি। তো বিজনেস, সরি আমি বারবার ভুল যাচ্ছি। তো বিজনেস অ্যাকাউন্ট আইডি, দেখুন এখানে কিন্তু দুইটা আইডি আছে, একটা হচ্ছে ফোন নাম্বার আইডি আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আইডি। তো আমার কোনটা নিতে হবে, বিজনেস অ্যাকাউন্ট আইডিটাকে নিতে হবে। এটাকে নিয়ে নিচ্ছি, দেন আমি আবার এখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি। এবার সেভ দিয়ে দেখি কি হয়। ওকে, সেভ সাকসেসফুলি। তাহলে আমার ক্রেডেনশিয়ালটা এখানে আমি সেট করে দিলাম। এবার নেক্সট যেটা ডিফল্ট দেয়া আছে, কি দেয়া আছে, রিসোর্স হচ্ছে মেসেজ, এটাই থাকবে। অপারেশন কি, সেন্ড, আমি সেন্ড মেসেজ করব, ঠিক আছে। এবং এখান থেকে আমাকে সেন্ডার ফোন নাম্বার, কোন নাম্বার থেকে যাচ্ছে সেই সেন্ডারের ফোন নাম্বারটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। বলুন তো আমার সেন্ডার নাম্বার মানে কে আছে, কোন নাম্বার থেকে, কোন নাম্বারে আমার মেসেজ আসছে, কে বলতে পারবেন? এখান থেকে যে নাম্বার দিছিল ওই নাম্বারে। হ্যাঁ, আমি এই যে টেস্ট নাম্বার যেটা, এটাই কিন্তু আমার সেন্ডার নাম্বার হবে। হ্যাঁ, কারণ এই হচ্ছে এখন এই জায়গাটা, এটা হচ্ছে মানে কি বলবো, সরি,
এটা হচ্ছে বিজনেস ওনারের নাম্বারটা, আর এটা হচ্ছে কাস্টমারের নাম্বার। ওকে, তো আপনাদের সুবিধা হবে, এটা হচ্ছে বিজনেস ওনার, যার এই বিজনেসটা আছে, যে অটোমেশনটা তৈরি করছে, এটা তার নাম্বার, এবং এটা হচ্ছে একটা কাস্টমারের নাম্বার। তো আমার সেন্ডার হিসেবে কে থাকবে, এই নাম্বারটা থাকবে, এই যে টেস্ট নাম্বার। দেখুন আমি এটাকে টেস্ট নাম্বারটাকে সিলেক্ট করে দিলাম। এবার আসতেছি রিসিপিয়েন্ট ফোন নাম্বার। তো রিসিপিয়েন্ট ফোন নাম্বারটা আমি কোথায় পাবো, আমি কি ম্যানুয়ালি এখানে টাইপ করে দিব? যদি আমি টাইপ করে দেই তাহলে জিনিসটা কি হবে, ধরুন অন্য আর একটা নাম্বার থেকে মেসেজ আসবে, তখন কি সে পাঠাতে পারবে? তার প্রত্যেকবারই তো সেই একটা নাম্বারেই তাহলে মেসেজ পাঠাবে। আসলে তো সেটা হওয়া উচিত না। কি হওয়া উচিত বলুন তো, যে নাম্বার থেকে মেসেজ আসছে সেই নাম্বারে আবার রিপ্লাইটা যাবে। তো আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে যে নাম্বার থেকে আমার মেসেজটা আসছে, এই যে ফ্রম, হ্যাঁ, এইটাকে হোয়াটসঅ্যাপ আইডিটাকে দিব না, এটাকে দেব হোয়াটসঅ্যাপ আইডিটা, ঠিক আছে, এই আইডিটাকে আমি এখান থেকে দিয়ে দিব। দেখুন ফোন নাম্বারটা চলে আসছে। এই যে নিচে আপনি ভ্যালুটা দেখতে, যদি আপনার এই ভেরিয়েবলটা রাইট থাকে, আই মিন ভ্যালু থাকে, তাহলে আপনি নিচে এটার ভ্যালুটা দেখতে পাবেন। এবার আসতেছি মেসেজ টাইপ কি, মেসেজ টাইপ হচ্ছে টেক্সট, টেক্সটই পাঠাবো। এখন টেক্সটের বডি কি, রিপ্লাইটা আমি কি পাঠাবো? আমার এআই এজেন্ট তো আগে থেকেই সে রিপ্লাই জেনারেট করতো, তাই না? আগে থেকেই আমরা তার কাছ থেকে রিপ্লাই পাইতাম। সেই রিপ্লাইটা হচ্ছে কি নামে ছিল, আউটপুট নামে। এই দেখুন আমি কত মজাদার এই কাজ করা। এই যে এখান থেকে জাস্ট আউটপুটটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসাই দিলাম, কত ইজি। তো আউটপুটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু এক্সিকিউট করাই, এটাকে সিঙ্গেল নোটটাকে আমি এক্সিকিউট করাচ্ছি। দেখুন আমি আবার একটু ডিটেলসে যাচ্ছি। এখানে যখন আমি এক্সিকিউট ওয়ার্কফ্লো দিব, তখন পুরা ওয়ার্কফ্লোটা এক্সিকিউট হবে একদম, এখান থেকে ট্রিগার নোট থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ সেটা হচ্ছে কাজ করবে, এক্সিকিউট হবে। আর আমি যখন সিঙ্গেল একটা নোডে কাজ করব, আমি চাইলে সিঙ্গেল সিঙ্গেল নোডকে এক্সিকিউট করায় দেখতে পারি যে আচ্ছা এটা আমার কাজ করছে কিনা। এর জন্য কিন্তু আমার পুরো ওয়ার্কফ্লোটাকে এক্সিকিউট করানোর কোনো দরকার নেই। তো আমি কি করব, এখানে এক্সিকিউট স্টেপে ক্লিক করলাম। ও, সাথে সাথে আমার কিন্তু মেসেজটা চলে আসছে, কারণ আমি একটা নোটকে, সেন্ড মেসেজ নোটটাকে এক্সিকিউট করাইছি। এবার আমি দেখি, ওকে দেখুন মেসেজ কিন্তু চলে আসছে। আচ্ছা, তাহলে আমি এটাকে সেভ করে নিলাম এবং এটাকে আমি প্রোডাকশন মোডে নিলাম। যদিও টেস্ট নাম্বারে আছে, প্রোডাকশন মোডে কাজ করবে কিনা একটু দেখি। তাহলে প্রোডাকশন মোডে যখন থাকবে তখন কিন্তু বারবার আপনাকে এক্সিকিউট ওয়ার্কফ্লো দিতে হবে না। তো আমি একটু দেখি এটা আসলে কাজ করছে কিনা। আমি আবার একটু লিখছি হাই, দেখুন সে আমাকে রিপ্লাই দিয়েছে, হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ। তো আমি লিখলাম আই ওয়ান্ট টু অর্ডার ল্যাপটপ। ওকে গ্রেট, সে আমাকে কিন্তু রিপ্লাই দিচ্ছে। আমি এখন কিন্তু বারবার আমি এক্সিকিউট ওয়ার্কফ্লো দিচ্ছি না, জাস্ট প্রোডাকশনে দিয়ে দিলাম। প্রোডাকশনে কিভাবে দেয়, এই যে ওয়ার্কফ্লোটাকে অ্যাক্টিভ করে দেয়। এটাকে একটু সরিয়ে দেই, হ্যাঁ, ওয়ার্কফ্লোটাকে জাস্ট অ্যাক্টিভ করে দিলে এটা প্রোডাকশন মোডে এখন চলে আসে। এখন আর আমার বারবার এই যে এক্সিকিউট ওয়ার্কফ্লো দিয়ে দিয়ে কাজ করতে হবে না। তো সে আমাকে বললো আমার দুইটা মডেলের ল্যাপটপ আছে। তো আমি বললাম আমি আই need X1 model। বাহ, তার মানে এর আগে আমি যে কাজগুলা মাঝখানে আমি যে এজেন্টটা তৈরি করেছিলাম সেম ওয়েতে কাজ করছে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এর আগে আমি এখানে চ্যাট নোডের মাধ্যমে হচ্ছে কাজ করছিলাম, এবং এখন হচ্ছে আমি হোয়াটসঅ্যাপকে কানেক্ট করে দিয়েছি, এবং হোয়াটসঅ্যাপে এটা সুন্দরভাবে মেসেজগুলা আসছে, কুইরিগুলা করা যাচ্ছে। এখন আমি এই জায়গাটায় একটু পজ করতে চাচ্ছি। আমি এখন একটু আমি কিছু প্রশ্ন নিতে চাচ্ছি। আপনারা এই পর্যন্ত যতটুকু দেখানো হলো, কে কি বুঝলেন, বা আসলে কতখানি কঠিন মনে হলো, বা আপনাদের কাছে আসলে এটা ঠিক ক্লাসটা বুঝতে পেরেছেন কিনা, এটার উপরে আমাকে একটু যদি শর্টে বলেন। বুঝতে পারছি। খুব মজাদার না? এগুলোর ওরা আসলে
এটা আসলে সলভ করা দায়িত্ব হবে তার নিজেদের। জি, ইরর গুলা আসবে। দেখুন, আপনি যখনই এখানে এনএটি নিয়ে কাজ করবেন আপনার ইরর আসবে, অনেক 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 ইরর আসবে। আবার খুব ইজিলি সলভও করে ফেলতে পারেন, কারণ এখানে তো অনেক বড় বড় কোড বেস নাই যে এটার মধ্যে আপনার ডিবাগ করে করে আপনাকে বের করতে হবে। হ্যাঁ, ডিবাগিং এখানেও করতে হবে, কিন্তু এখন অ্যাটলিস্ট ইনিশিয়াল স্টেজে আপনার এগুলার প্রয়োজন নাই। ইনিশিয়াল স্টেজে ছোট ছোট প্রবলেম অ্যারাইজ হবে, আপনাকে ওগুলো নিয়ে স্টাডি করতে হবে। এবং এখন তো সবচেয়ে মজাদার টুল যেটা আছে সেটা হচ্ছে চ্যাট জিপিটি। যখন বুঝতে পারবেন না তখন চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করবেন, সে আপনাকে মোটামুটি কারেক্ট অ্যান্সার দিবে। বলবো না যে সবসময় কারেক্ট অ্যান্সার দিবে, কারণ সবসময় সে রাইট অ্যান্সার দিতে পারে না। আচ্ছা, আরো যদি দুই একজন একটু বলতেন যে ক্লাসটা আসলে এই যতটুকু আসছি। গতকালকে ছিলাম না, আচ্ছা, তো গতকাল থেকে আজকে পর্যন্ত যতগুলো কাজ হয়েছে টোটালি কি মানে কোনো ফ্রি ভাবেই দেখাচ্ছেন, মানে এগুলা এক্সেস করতে কোনো টাকা পয়সা লাগে না তো? না না না, এগুলো অ্যাক্সেস করতে কোনো টাকা পয়সা লাগবে না। ইভেন আজকের যে ওয়ার্কফ্লো যতটুকু করা হয়েছে আমি এটার ওয়ার্কফ্লো কোডটাও দিয়ে দিব। এখন অনেকেই হচ্ছে হয়তো খুঁজে পাননি যে কিভাবে এই ওয়ার্কফ্লোর এই কোডটা নেবেন। তার আগে আমি আরেকটু কথা বলি। দেখুন, এখানে আমি N8N প্ল্যাটফর্মে কাজ করছি। এর মধ্যে কে কে আছেন যে আপনারা N8N ক্লাউড বা লোকাল হোস্টে অলরেডি কাজ করেছেন? না, আমি ডকার ইউজ করতেছি না, এটা এটা হচ্ছে আপনার ক্লাউডে হোস্ট করা। একটু হ্যান্ড রাইজ করবেন কে কে আপনারা হচ্ছে অলরেডি কাজ লোকাল করছেন। হোস্টে কাজ করলে কি প্রোডাকশন এইভাবে দেখা যাবে? হ্যাঁ, অবশ্যই, কেন দেখা যাবে না? দেখা যাবে। একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে কি, আপনাকে আপনার এই ওয়ার্কফ্লো মানে আপনার এই লোকাল হোস্টের ডকারকে আপনার লাইভে নিয়ে আসার জন্য, আই মিন এইভাবে বাহির থেকে প্রোডাকশন ইউআরএল ক্রিয়েট করার জন্য আপনাকে nrock ইউজ করতে হবে। তো এগুলোর জন্য ডিটেলস ভিডিও আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে দেয়া আছে, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। সেখান থেকে দেখে লোকাল হোস্টে কিভাবে রান করতে হয় দেখে নিতে পারবেন। তবে আমি বলবো যে যদি কেউ স্টার্ট করতে চায় মানে একদম একদম বেসিক নিয়ে, তখন হচ্ছে আসলে লোকাল হোস্ট নিয়ে খুব বেশি টাইম নষ্ট না করে ক্লাউডেও আপনারা কাজ করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, ইউটিউব চ্যানেল লিংক আমি দিয়ে দিব, আমি হচ্ছে এই গ্রুপে দিয়ে দিব, চ্যানেল লিংকটা আমি দিয়ে দিব। আচ্ছা, ওখানে আপনারা হচ্ছে কিভাবে লোকাল হোস্টে কাজ করতে হয়, কোনো ধরনের কোনো টাকা পয়সা খরচ করতে হয় না, আপনারা সেটা ওখান থেকে শিখে নিতে পারবেন। একটু টাইম কনজিউমিং, একটু লেন্দি, অনেক কাজ করতে হয়, স্বাভাবিক। যেটা আপনি হচ্ছে আপনার পিসিতে আপনি একটা সার্ভারের মতো করে আপনি N8N কে হোস্ট করতেছেন, তো স্বাভাবিকভাবে সেটা টাইম কনজিউমিং হবে। আর যারা আমার পেইড কোর্সে, এখানে অনেকেই আছেন যারা আমার পেইড কোর্সে অলরেডি হচ্ছে রেজিস্টার করেছেন, তো তাদের আসলে মানে চিন্তা করার কোনো কারণ নাই, কারণ তাদের হোস্টিংটা আমি প্রোভাইড করব। আপনারা যেখানে প্র্যাকটিস করবেন, এই যে এরকম একটা ইন্টারফেস আমি আপনাদের জন্য প্রোভাইড করব, যেন আপনাদের শুরুতে কাজ করতে আসলে খুব বেশি হ্যাসেল নিতে না হয়, বা পেমেন্টের কোনো টার্মস এখানে না আসে। স্বাভাবিকভাবে আপনি যদি কাজ স্টার্ট করতে চান, N8N অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে আপনাকে 15 ডেজ এর জন্য ফ্রি দিবে, এবং তারপরে একটা বেশ হাই পেমেন্ট নেয় ওরা। হ্যাঁ, এবং তো এর জন্য আমি চিন্তা করেছি যে আপনাদেরকে আমি হোস্টিং প্রোভাইড করব। আপনারা ক্লাউডে জাস্ট এখানে শুভ ভাই আছেন, শুভ ভাই আপনাদেরকে হোস্টিং প্রোভাইড করবে। হ্যাঁ, উনি আপনাদের হয়তো অলরেডি ইমেল নেওয়া হয়েছে, আপনারা ওই ইমেলে দিয়ে দিবে আপনাদেরকে হোস্টিং। আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করছেন, এমডি ইশতিয়াক হোসেন, জি বলুন। জি আপু, আপনি সুন্দর করে বোঝাচ্ছেন, তবে আপনার যে কোর্সের বিষয়টা আছে, আমি খুব ইচ্ছা করি যে আপনার কোর্সের কি জয়েন করার, কিন্তু টাকাটা খুব কি, এই বিষয়ে আমি সাপোর্টে কথা বলবো না। এছাড়া আপনি খুব সুন্দর করে বোঝাচ্ছেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আমার কিন্তু অলরেডি 50% ডিসকাউন্ট আমি করে দিয়েছি, কারণ আমার কোর্স ফিটা শুরু থেকে অনেকে বলতেছিল যে একটু হাই হয়ে যায়, বা অনেকেই স্টার্ট করতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, তাদের জন্য আমি কিন্তু 50% লেস করে দিয়েছি অলরেডি। আপনারা যদি অফার 50 এই কুপনটা ইউজ করেন, অথবা সুহা 50 কুপনটা ইউজ করেন, তাহলে কিন্তু আপনি 50% ডিসকাউন্টে 3250 টাকা আপনি কোর্সটা পেয়ে যাবেন। এবং আই মাস্ট সে যে আপনার কিন্তু আপনার কোর্স শেষে আপনি আসলে বুঝতে পারবেন যে এইটা আপনার আসলে এই টাকাটা ওর্থ হইলো কিনা। হ্যাঁ, তো আগে থেকে আসলে বলে লাভ নাই। যারা কোর্স করবে তারা হয়তো বা একটা ফিডব্যাক দিবে, আমি ওইটার জন্য ওয়েট করব। আচ্ছা, আরেকজন হ্যান্ড রাইজ করছেন।
রূপেন চ্যাটার্জি। জি বলুন। হ্যাঁ, মানে হচ্ছে ওটা তো আমি ইন্ডিয়া থেকে বলছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেখেছি, আমার ভালো লেগেছে। আমি করছি, নতুন এই ফিল্ডে নতুন আছি, আমি জয়েন করতে ইচ্ছুক আছি। সেই ব্যাপারে যদি, আমি হোয়াটসঅ্যাপে আপনার এই দেখে হোয়াটসঅ্যাপে লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপে জয়েন নিলাম, তারপর এখানে আজকে আমি জয়েন হলাম। ঠিক ও আছে, আমি যদি একটু কোর্সের ব্যাপারটা একটু বলেন, তাহলে একটু সুবিধা হতো আমার জন্য। থ্যাংক ইউ, আপনি দেশের বাইরে থেকে আপনি জয়েন করছেন, এটা আসলে আমার জন্য একটা ভালো মানে আমার খুশির বিষয় আর কি। হ্যাঁ, তো অবশ্যই আপনি একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি ডিটেলস আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব যে আপনি কিভাবে জয়েন করতে